প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কোভিড-19 মহামারীর এই দুর্যোগের সময়ে আশা করছি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং নিরাপদেই আছো। আমার আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার ধারণার জন্য তোমরা এই চিত্রটির দিকে একটু খেয়াল করো। আমরা দেখতে পাচ্ছি কিছু ইনপুট দেওয়া হচ্ছে, অপরদিকে আউটপুট আকারে কিছু জিনিস বের হয়ে আসছে। গণিতের যে শাখায় ইনপুট এবং আউটপুট নিয়ে আলোচনা করা হয় সেই বিষয়টি নিয়ে আমি আজকে আলোকপাত করব। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমাদের আজকের বিষয় হচ্ছে ফাংশন। এই ক্লাস শেষে তোমরা ফাংশন কি তা বলতে পারবে, ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে লিখতে পারবে, বিভিন্ন রকমের ফাংশন সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারবে। তাহলে আমরা জানার চেষ্টা করি ফাংশন কি। ধরি এ ও বি দুটি অশূন্য সেট এবং এফ এমন একটি নিয়ম যে নিয়মের অধীনে এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের একটি অনন্য উপাদানের সাথে সম্পর্কিত, তখন এফকে এ সেট হতে বি সেটের ফাংশন বলা হয়। আবার বলছি, খেয়াল করো, ফাংশন হতে হলে দুটি অশূন্য সেট লাগবে, অর্থাৎ সেট দুটির মধ্যে উপাদান থাকতে হবে, এবং এফ এমন একটি নিয়ম যে নিয়মের অধীনে এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের একটি অনন্য উপাদানের সাথে সম্পর্কিত হবে। তখন এফকে এ সেট হতে বি সেটের ফাংশন বলা হয় এবং আমরা তাকে এফ সাচ দ্যাট এ টেন্ডস টু বি আকারে প্রকাশ করতে পারি। খেয়াল করো, এখানে দুটি সেট দেওয়া আছে। এ সেটের উপাদানগুলো হচ্ছে এ বি সি ডি, বি সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3 4 5 6। এ সেটের প্রত্যেকটি উপাদানের সাথে বি সেটের উপাদানগুলোর সাথে সম্পর্কযুক্ত আছে, কিন্তু বি সেটের প্রত্যেকটি উপাদানের সাথে এ সেটের উপাদানগুলোর সম্পর্কযুক্ত নেই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এ সেটের যে উপাদানগুলো আছে সেগুলোর সেটটা হচ্ছে ডোমেন, বি সেটের যে উপাদানগুলো আছে 1 2 3 4 5 6 সেই সেটকে বলা হয় কোডোমেন, আর বি সেটের যে উপাদানগুলোর সাথে এ সেটের উপাদানগুলোর সাথে সম্পর্কযুক্ত আছে 1 2 4 6 তাদেরকে বলা হচ্ছে রেঞ্জ। একটু খেয়াল করে দেখো, দেখা যাচ্ছে আমি যখন 2 ইনপুট আকারে দিচ্ছি আউটপুট আকারে 10 পাচ্ছি, যখন 4 দিচ্ছি 20 পাচ্ছি, যখন 7 ইউজ করছি 35 পাচ্ছি। তাহলে কী ঘটছে এখানে একটু ভেবে দেখো। ইনপুটের উপাদানগুলো সবগুলোর সাথে নিশ্চয়ই 5 গুণ করা হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে ফাংশনটি হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু 5x, এবং ক্ষেত্রে ডোমেন 2 4 7 এবং রেঞ্জের সেট হচ্ছে 10 20 35। তাহলে ডোমেন কি? এক্সের যে সকল মানের জন্য ওয়াই এর মান সংজ্ঞায়িত হয় তাদেরকে ডোমেন বলা হয়, আর
এক্স এর মানের জন্য প্রাপ্ত ওয়াই এর মানসমূহকে আমরা রেঞ্জ বলে থাকি। বিভিন্ন রকমের ফাংশন আছে, সার্বিক ফাংশন, একক ফাংশন, বাইজেক্টিভ ফাংশন, অভেদ ফাংশন, সংযোজিত ফাংশন, ধ্রুবক ফাংশন, বিপরীত ফাংশন। আমরা এখন বিভিন্ন ফাংশন সম্পর্কে একটু জানার চেষ্টা করব। সার্বিক ফাংশন, যে ফাংশনের কোডোমেন এবং রেঞ্জ সমান তাকে সার্বিক ফাংশন বলে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এ সেটের প্রত্যেকটি উপাদানের সাথে বি সেটের দুটি উপাদান 1, 2 এর সাথে সম্পর্কযুক্ত আছে। বি সেটের যে উপাদান দুটো রয়েছে 1, 2, তা একদিক থেকে কোডোমেন বলা যায়, আবার রেঞ্জও বলা যায়। অর্থাৎ এই ফাংশনের ক্ষেত্রে কোডোমেন এবং রেঞ্জ সমান, সেজন্য ফাংশনটিকে বলা হবে সার্বিক ফাংশন। একক ফাংশন, যে ফাংশনে এক্স এর প্রতিটি মানের জন্য ওয়াই এর আলাদা আলাদা মান পাওয়া যায়, তখন তাকে একক ফাংশন বলে। এখানে দেখা যাচ্ছে এ সেটের উপাদানগুলো হচ্ছে 1, 2, 3, বি সেটের উপাদান হচ্ছে 2, 4, 9। আমরা 1 এর জন্য 2 পাচ্ছি, 2 এর জন্য 4 পাচ্ছি, 3 এর জন্য 9 পাচ্ছি, অর্থাৎ আলাদা আলাদা মান পাচ্ছি, সেজন্য এই ফাংশনটি হবে একক ফাংশন। ধ্রুবক ফাংশন, যে ফাংশনে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর একটি মাত্র মান পাওয়া যায় তাকে ধ্রুবক ফাংশন বলে। আমি আবার বলছি, যে ফাংশনে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর একটি মাত্র মান পাওয়া যাবে তাকে ধ্রুবক ফাংশন বলে। যেমন দেখা যাচ্ছে এ সেটে আমার যে ডোমেনগুলো রয়েছে এ, বি, সি, ডি, প্রত্যেকটির জন্য আমরা রেঞ্জ হিসেবে 2 পাচ্ছি, তাহলে সেজন্য এই ফাংশনটি হচ্ছে ধ্রুবক ফাংশন। অভেদ ফাংশন, যদি এ এর প্রত্যেকটি উপাদানের প্রতিচ্ছবি ওই উপাদানই হয় তাকে অভেদ ফাংশন বলে। তাহলে এখানে দেখা যাচ্ছে 1 জন্য আমরা 1 পাচ্ছি, 2 এর জন্য 2 পাচ্ছি, 3 এর জন্য 3 পাচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা উপাদানের প্রতিচ্ছবি একই রকম, তখন এই ফাংশনকে অভেদ ফাংশন বলে। বাইজেক্টিভ ফাংশন, যে ফাংশন একই সাথে একক ও সার্বিক তাকে বাইজেক্টিভ ফাংশন বলে। দেখা যাচ্ছে এ সেটে আছে এক্স, ওয়াই, জেড, ডব্লিউ এবং বি সেটে আছে 1, 2, 3, 5, প্রত্যেকটি আলাদা আলাদা উপাদানের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ এক ফাংশন। আবার বি সেটের যে উপাদানগুলো রয়েছে তা একাধারে কোডোমেন এবং রেঞ্জ, সেজন্য এই ফাংশনটি সার্বিক ফাংশন। অর্থাৎ যে ফাংশন একই সাথে একক এবং সার্বিক তাকে বাইজেক্টিভ ফাংশন বলে। বিপরীত ফাংশন, যদি এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বি একটি একক এবং সার্বিক ফাংশন হয়, তাহলে এফ ইনভার্স সাজ দ্যাট বি টেন্ডস টু এ কে বিপরীত ফাংশন বলা হয়। তোমরা দেখতে পাচ্ছ এফ অফ এক্স ফাংশনের ডোমেন হচ্ছে 1, 5, 8 এবং রেঞ্জ হচ্ছে এ, বি, সি। এখন এই রেঞ্জের উপাদানগুলোকে যদি আমরা আবার ডোমেন হিসেবে ব্যবহার করি, দেখা যাবে আগের ফাংশনটির ডোমেনগুলোই রেঞ্জ হিসেবে পাচ্ছি। যেমন সি এর জন্য 1 পাচ্ছি, এ এর জন্য 5 পাচ্ছি, বি এর জন্য 8 পাচ্ছি, তখন একটা ফাংশন অপরটার বিপরীত ফাংশন বলা হবে। সংযোজিত ফাংশন, যদি এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বি এবং জি সাজ দ্যাট বি টেন্ডস টু সি দুটি ফাংশন হয়, তাহলে জি অফ এফ অফ এক্স কে সংযোজিত ফাংশন বলে। অর্থাৎ এক্ষেত্রে দুটি ফাংশন থাকবে এবং দুটি ফাংশন একত্রীকরণ করা হবে এবং তখন তাকে সংযোজিত ফাংশন বা কম্পোজিট ফাংশন বলে। এখন আমরা বিভিন্ন রকমের ফাংশনের ডোমেন এবং রেঞ্জ বের করা শিখব। ফাংশনটার দিকে খেয়াল করো, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। তাহলে এক্স এর মানগুলি হচ্ছে আমার ডোমেনের মান। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস 2 0 হতে পারবে না, কারণ তোমরা জানো কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে তা অসংজ্ঞায়িত হয়।
সেজন্য এই ক্ষেত্রে এক্স মাইনাস টু নট ইকুয়াল টু 0 হবে, বা এক্স নট ইকুয়াল টু 2। তাহলে আমাদের ডোমেনের সেট হবে সকল ধরনের বাস্তব সংখ্যা থাকতে পারবে, কিন্তু 2 থাকতে পারবে না, সেজন্য রিয়েল নাম্বার থেকে 2 বাদ যাবে। রেঞ্জ নির্ণয় করব f of x is equal to x square minus 4 by x minus 2। x square minus 4 কে আমরা চাইলে x plus 2 into x minus 2 লিখতে পারি, এবং শেষে গিয়ে আমরা পাচ্ছি f of x equal to x plus 2। এখন x সমান যদি 2 হয়, f of 2 is equal to আমরা পাচ্ছি 4। 2 যেহেতু আমার ডোমেন হতে পারবে না, তাহলে 2 যদি x এর মান হিসেবে আমি কনসিডার করি, f of 2 এর মান পাচ্ছি 4, অর্থাৎ 4ও আমার রেঞ্জ হতে পারবে না। তাহলে রেঞ্জ হবে সকল রিয়েল নাম্বারের থেকে 4 বাদ যাবে, তাহলে রিয়েল নাম্বারের সেট থেকে 4 বাদ দিয়ে লিখতে পারি আমরা, সেটা হবে রেঞ্জ রিয়েল নাম্বার মাইনাস 4। এবার এই ফাংশনের ক্ষেত্রে তোমরা খেয়াল করো, f of x is equal to 9x minus 2 by 4x minus 5। তাহলে এই ক্ষেত্রেও 4x minus 5 শূন্য হতে পারবে না, তাহলে 4x minus 5 not is equal to 0, বা 4x not is equal to 5, বা x not is equal to 5 by 4। তাহলে x এর মানই যেহেতু আমার ডোমেনের মান, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সকল ধরনের বাস্তব সংখ্যা আমরা নিতে পারবো, কিন্তু 5 by 4 নিতে পারবো না, সেজন্য ডোমেনের সেট হবে রিয়েল নাম্বার মাইনাস 5 by 4। এবার রেঞ্জ নির্ণয় করব, f of x কে আমি y হিসেবে ধরলাম, তাহলে y is equal to 9x minus 2 by 4x minus 5, আর গুণ করলে 4xy minus 5y is equal to 9x minus 2। x এর টার্মসগুলোকে এক পাশে নিয়ে আসো, তাহলে 4xy minus 9x is equal to 5y minus 2, এবং আমরা পাচ্ছি x is equal to 5y minus 2 by 4y minus 9। তাহলে এই ক্ষেত্রেও হর যেহেতু শূন্য হতে পারবে না, তাহলে 4y minus 9 not is equal to 0, বা y not is equal to 9 by 4। তাহলে y এর মান হচ্ছে আমার রেঞ্জের মান, এবং এক্ষেত্রে 9 by 4 রেঞ্জ হতে পারবে না, তাহলে আমাদের রেঞ্জের সেট হবে সকল ধরনের রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা থেকে 9 by 4 বাদ যাবে, তাহলে রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বারের সেট মাইনাস 9 by 4। এবার আরেকটি ফাংশনের দিকে তোমরা খেয়াল করো, f of x is equal to root over 9 minus x square। এখানে x এর মানগুলি হচ্ছে আমার ডোমেনের মান, তাহলে আমরা জানি রুটের ভিতরে যে টার্মসটি থাকে তা কখনো নেগেটিভ হতে পারে না, কারণ রুটের ভিতরের সংখ্যাটি যদি নেগেটিভ হয়, ঋণাত্মক হয়, তখন তা কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা হয়ে যায়। সেজন্য 9 minus x square গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0 হবে। পরবর্তীতে আমরা যদি ঋণাত্মক চিহ্ন দিয়ে যদি উভয় পক্ষে গুণ করে দিই, তাহলে আমরা পাচ্ছি x স্কোয়ার মাইনাস 9 লেস দেন ইজ ইকুয়াল টু 0। এবং তোমরা জানো যে যখন আমরা নেগেটিভ চিহ্ন দিয়ে গুণ করব, তখন আমাদের অসমতার চিহ্নটি উল্টে যাবে। সেজন্য 9 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে থাকে, এক্স স্কোয়ার মাইনাস 9 লেস দেন ইজ ইকুয়াল টু 0 হবে। এক্স স্কোয়ার মাইনাস 9কে আমরা এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 লিখতে পারি, তাহলে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 লেস দেন ইজ ইকুয়াল টু 0। দুটো টার্মসের গুণফল ঋণাত্মক হবে, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে একটা নিশ্চয়ই পজিটিভ হবে আর একটা নেগেটিভ হবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়। তো এই ক্ষেত্রে যেটা বড় টার্মস এক্স প্লাস 3 সেটি হবে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0, আর এক্স মাইনাস 3কে তোমরা লেস দেন ইজ ইকুয়াল টু 0 লিখবে। তাহলে আমরা পাচ্ছি এক্স গ্রেটার দেন ইজ ইকুয়াল টু মাইনাস 3 বা এক্স লেস দেন ইজ ইকুয়াল টু 3। তো ডোমেন হিসেবে আমরা পাচ্ছি ডোমেনের সেট হচ্ছে x belongs to R such that
এক্স গ্রেটার দেন ইজ ইকুয়াল টু -3 লেস দেন ইজ ইকুয়াল টু 3। অথবা আমরা যদি ব্যবধি আকারে লিখি, এক্ষেত্রে বদ্ধ ব্যবধি হবে বা ক্লোজড ইন্টারভ্যাল হবে। যেহেতু -3 ইকুয়াল হবে, 3ও ইকুয়াল আছে, তাহলে ক্লোজড ইন্টারভ্যাল -3 to 3। এবার রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে দেখো, আমরা এফ অফ এক্সকে ওয়াই হিসেবে লিখতে পারি, ওয়াই ইজ ইকুয়াল টু √9 - x² বা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 - x² বা x² ইজ ইকুয়াল টু 9 - y² বা x ইজ ইকুয়াল টু √9 - y²। এক্ষেত্রে রুটের ভিতরে টার্মসটি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0 হবে, তাহলে 9 - y² গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0 বা y² লেস দেন ইকুয়াল টু 9 বা y লেস দেন ইজ ইকুয়াল টু +-3। y এর মান হচ্ছে আমার রেঞ্জের মান। আমরা শুরুতেই দেখতে পেয়েছি যে আমাদের এক্ষেত্রে এফ অফ এক্স বা y এর মান কখনো নেগেটিভ হবে না। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি y লেস দেন ইজ ইকুয়াল টু 3, আর এক্ষেত্রে আমাদের রেঞ্জ হবে ক্লোজড ইন্টারভ্যাল 0 to 3। এবার আরেকটি ফাংশনে আসা যাক। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু √x² - thrice x প্লাস 2। প্রথমে আমরা মিডল টার্ম করে নিব, মিডল টার্ম ফ্যাক্টর করে নিব। তাহলে x² - thrice x প্লাস 2কে যদি ভাঙি, x² - twice x minus x plus 2, এবং এখানে পাচ্ছি √x - 2 into x - 1। ডোমেন নির্ণয় করব, সে আগের মতোই রুটের ভিতরে টার্মস কখনো নেগেটিভ হতে পারবে না। তাহলে x - 2 into x - 1 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0 হবে। এখন একটা বিষয় খেয়াল করো যে দুটি টার্মসের গুণফল গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0 কখন হয়? হয় দুটো পজিটিভ হতে হবে, কারণ প্লাসে প্লাসে প্লাস হবে, অথবা দুটি ঋণাত্মক হতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে 1 নম্বরের দিকে খেয়াল করো যে দুটি পজিটিভ যদি নিই, x - 2 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0 এবং x - 1 গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0। আবার 2 নম্বরের ক্ষেত্রে x - 2 লেস দেন ইজ ইকুয়াল টু 0 এবং x - 1 লেস দেন ইজ ইকুয়াল টু 0। তাহলে 1 নং থেকে পাচ্ছি x গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 2 এবং x গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 1, এবং দুটো একসাথে আমরা লিখতে পারি x গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 2। কারণ x যদি 1-এর চেয়ে বড় হয়, আবার সেটা যদি 2-এর চেয়েও বড় হয়, তাহলে আমরা লিখতে পারি x গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 2। আবার 2 নং থেকে পাচ্ছি x লেস দেন ইজ ইকুয়াল টু 2 এবং x লেস দেন ইজ ইকুয়াল টু 1, এবং দুটো একসাথে আমরা লিখতে পারি x লেস দেন ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে ডোমেন হবে x belongs to R such that x less than is equal to 1 এবং x greater than is equal to 2। আমরা ইন্টারভ্যাল আকারেও লিখতে পারি। তাহলে x less than is equal to 1, অর্থাৎ x এর মান 1ও হতে পারে এবং 1-এর চেয়ে ছোট সব সংখ্যাই হতে পারে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি -∞ to 1। আর যেহেতু 1 হতে পারে, 1-এর দিকে তোমরা ক্লোজড ইন্টারভ্যাল ইউজ করবে, অর্থাৎ থার্ড ব্র্যাকেট ইউজ করবে, আর ইনফিনিটির দিকে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হবে। আবার x গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 2, তাহলে 2-এর দিকে হবে ক্লোজড এবং 2-এর চেয়ে সব বড় মান, দ্যাট মিনস আমরা ইনফিনিটি লিখতে পারি, এবং ইনফিনিটির দিকে সেটা ফার্স্ট ব্র্যাকেট হবে। এবং রেঞ্জের ক্ষেত্রে যেহেতু এখানেও নেগেটিভ হতে পারবে না, খেয়াল করে দেখো, যেহেতু নেগেটিভ হতে পারবে না, পজিটিভের ফার্স্ট সংখ্যা আমরা 0 হিসেবে ধরব, বা যদি তুমি 1 এবং 2 যদি x হিসেবে বসাও, তাহলে আমরা এফ অফ এক্স এর মান আমরা 0ই পাবো। সেজন্য 0-র দিকে ক্লোজ ইন্টারভ্যাল হবে। এরপরে 1-এর চেয়ে ছোটো মান বা 2-এর চেয়ে যদি তুমি বড় মান বসাতে থাকো, দেখা যাবে যে এফ অফ এক্স এর মান অলওয়েজ পজিটিভ আসবে এবং সেজন্য ইনফিনিটি হবে। তাহলে রেঞ্জ হবে 0 to ইনফিনিটি, 0-র দিকে ক্লোজ ইন্টারভ্যাল হবে আর ইনফিনিটির দিকে ফার্স্ট ব্র্যাকেট হবে। এতক্ষণ যে আলোচনা করলাম, এখন তোমরা চাইলে
এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। আমি যদি তোমাদের এখন জিজ্ঞেস করি যে ফাংশন কি, নিশ্চয়ই তোমরা বলতে পারবে। ডোমেন কি, রেঞ্জ কি, এক এক ফাংশন বলতে কি বুঝো, সার্বিক ফাংশন বলতে কি বুঝো, নিশ্চয়ই এখন তোমরা সেগুলোর উত্তর বলতে পারবে। একটি হোমওয়ার্ক দিচ্ছি। f of x is equal to 5x minus 2y twice x plus 1, এই ফাংশনটি তোমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করবে। আজকে এ পর্যন্তই থাক। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো এবং সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।